একবার ভাবুন তো, আমাদের প্রিয় পোশাকগুলোর জন্ম কোথায়? আজ থেকে প্রায় 4 দশক আগে এই স্বপ্নযাত্রা শুরু হয়েছিল এক ছোট্ট বীজ থেকে, যেখানে হাতে গোনা কিছু কারখানা আর সীমিত উৎপাদন নিয়ে যাত্রা শুরু করলেও বাংলাদেশের মানুষ তার মেধা আর শ্রম দিয়ে সেই বীজকে রূপান্তর করেছে এক বিশাল মহীরুহে। আজ এটি শুধু একটি শিল্প নয়, এটি আমাদের জাতীয় পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের গার্মেন্টস খাতে 50 লাখেরও বেশি শ্রমিক কাজ করেন। 50,17,652 জন নারী পুরুষের শ্রম আর মেধা মিশে আছে প্রতিটি পোশাকে। এর মধ্যে প্রায় 47,88,616 জন নারী, যারা নিজেদের হাতে গড়ছেন নিজেদের এবং দেশের ভবিষ্যৎ। এই বিশাল কর্মযজ্ঞ চলে 3,448টি নিবন্ধিত কারখানায়, নিরলসভাবে তৈরি করে চলেছে বিশ্বমানের পোশাক। এরপর সেই পোশাকগুলো পাড়ি জমায় বিশ্বের বিভিন্ন প্রান্তে, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়ার নানা দেশে। প্রতি বছর এই খাত থেকে বাংলাদেশ অর্জন করে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা, যা আমাদের অর্থনীতির প্রাণশক্তি। 2022-23 অর্থবছরে এই শিল্প থেকে আমাদের আয় ছিল প্রায় 47 বিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায়, এত বিপুল পরিমাণ অর্থ আসে শুধু এই একটি খাত থেকে। আমাদের মোট রপ্তানি আয়ের প্রায় 83% আসে এই গার্মেন্টস থেকেই। দেশের জিডিপিতে এর অবদান প্রায় 11%। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এটি শুধু একটি পোশাক শিল্প নয়, এটি মেড ইন বাংলাদেশের গর্ব। এটি আমাদের উন্নয়নের প্রতীক। এটি বাংলাদেশের স্বপ্নের বুনন। আলো ঝলমলে পথে চলতে চলতে হঠাৎ যদি মেঘ জমে, তবে স্বপ্নগুলোও ফিকে হতে শুরু করে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, যা এক সময় ছিল আশা আর সাফল্যের প্রতীক, আজ সেই শিল্পই মুখোমুখি এক বহুমাত্রিক সংকটের। এক গবেষণায় দেখা গেছে, প্রায় 75% পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না। এই তথ্য শিল্পের ভিত্তিকে কাঁপিয়ে দিচ্ছে। দেশের শিল্পাঞ্চলে এখন তীব্র জ্বালানি সংকট, ঘন ঘন লোডশেডিং এবং গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক কারখানায় প্রতিদিন 3-4 ঘন্টা উৎপাদন বন্ধ থাকছে। সময়মতো পণ্য ডেলিভারি দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে অনেক রপ্তানিকারককে বিমান পথে ব্যয়বহুল উপায়ে পণ্য পাঠাতে হচ্ছে, যার ফলে উৎপাদন খরচ বাড়ছে এবং লাভ কমে। বাংলাদেশের এই অস্থিরতার সুযোগ নিচ্ছে প্রতিযোগী দেশগুলো। ভারত, ভিয়েতনাম এবং অন্যান্য এশীয় দেশগুলো তুলনামূলকভাবে স্থিতিশীল পরিবেশ এবং উচ্চ মূল্যের বৈচিত্র্যময় পণ্য সরবরাহ করে বাংলাদেশের বাজার দখল করছে। প্রতিটি রাজনৈতিক অস্থিরতা, প্রতিটি হরতাল বা অবরোধ বিদেশি ক্রেতাদের কাছে এক একটি বিপজ্জনক সংকেত। আন্তর্জাতিক ক্রেতারা সবার আগে যা চান তা হল স্থায়িত্ব ও নির্ভরযোগ্য সরবরাহ। কিন্তু যখন দিনের পর দিন রাস্তা অবরোধ থাকে, বন্দর অচল হয়, তখন ক্রেতারা আতঙ্কিত হন। ফলাফল, কার্যাদেশ বাতিল। বিভিন্ন তথ্য মতে রাজনৈতিক অস্থিরতার কারণে ইতোমধ্যেই 10% থেকে 20% সম্ভাব্য ক্রয়াদেশ বাতিল হয়ে গেছে। বড় ব্র্যান্ডগুলো ধীরে ধীরে তাদের অর্ডারগুলো নিয়ে যাচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া বা ভারতের মতো স্থিতিশীল প্রতিযোগী দেশগুলোতে। একটি অনিশ্চিত বাজারে কেউ ঝুঁকি নিতে চায় না। পোশাক শিল্প কেবল একটি ব্যবসা নয়, এটি 4 কোটিরও বেশি মানুষের জীবন জীবিকা। এই শিল্পের বর্তমান সংকট কেবল অর্থনীতির নয়, এটি একটি মানবতার সংকট। যদি এই বহুমুখী চ্যালেঞ্জগুলো জরুরি ভিত্তিতে মোকাবিলা করা না হয়, তবে বাংলাদেশের এই সাফল্যের বুনন চিরতরে ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে। প্রতিটি রাজনৈতিক অস্থিরতা, প্রতিটি হরতাল বা অবরোধ হোক, পোশাক শিল্পের এর আওতামুক্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।